হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটি মানুষের চিন্তা করা দরকার সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কথাটা দুইবার বললেন একই আয়াতে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা করো সে বিষয়ে সম্যক অবগত। আয়াতে কারীমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলমানদেরকে বললেন আল্লাহকে ভয় করো। এটা প্রথম নির্দেশ। দ্বিতীয় নির্দেশ, প্রতিটি মানুষ যেন চিন্তা করে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। এই আগামীকাল মানে কিয়ামত। আবার তৃতীয় নির্দেশ ওয়াত্তাকুল্লাহ। শুরুতে তো একবার বললেন আল্লাহকে ভয় করো, আবার কেন আয়াতের শেষে বললেন আল্লাহকে ভয় করো? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা করো সে বিষয়ে সম্যক অবগত। আল্লাহ তার মুমিন বান্দাদেরকে প্রথম নির্দেশ করলেন আল্লাহকে ভয় করো। এটা উদ্দেশ্য তাওবা। এটা কি? আর একই আয়াতের শেষে আবার যে বললেন ওয়াত্তাকুল্লাহ, এখানে তাকওয়ার অর্থ হচ্ছে ইজতিনাব মিনাল মাআসি, গুনাহ থেকে বাঁচা। অর্থাৎ প্রথমে তওবা করতে হবে, তওবা করার পর তওবাকে ধরে রাখতে হবে, গুনাহ থেকে সর্বাবস্থায় বেঁচে থাকতে হবে। এই দুটো কথাকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা একই আয়াতে দুইবার বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। রমাদানুল মুবারক বিদায় অত্যাসন্ন এবং এই বছরের বিদায় জুমআতে আপনারা উপস্থিত। মাসব্যাপী সিয়াম সাধনা করেছেন, তাকওয়া অর্জন করেছেন। সিয়াম সাধনার মাধ্যমে উপবাস ছিলেন এমনটি নয়, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, জিকির করেছেন, তাসবিহ পড়েছেন, বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবনত মস্তকে আত্মসমর্পণ করেছেন এবং বিগত দিনের গুনাহের প্রায়শ্চিত্তের জন্য ক্ষমা চেয়েছেন। এখন কাজ হচ্ছে এটাকে ধরে রাখা, এবং ধরে রাখতে হবে সুদীর্ঘ 11 মাস। ঠিক না? আমরা এই কথাগুলো বেমালুম ভুলে যাই। রমজান মাসে অনেকেই নামাজ রোজা করে, কিন্তু 1 মাস ব্যাপী সিয়াম সাধনার পর দেখা যায় চাঁদ রাত থেকে লোকটির রং বদলে গেছে, আর নামাজ নাই। দাড়িগুলো একেবারে মুন্ডন করে ফেলেছে। রমজান মাসে দাড়ি মুন্ডন করে নাই আল্লাহর ভয়তে, তো শাওয়াল মাসে কি আল্লাহ দেখবেন না? তো এই ডবল স্ট্যান্ডার্ডিটি কেন, দ্বৈতী নীতি কেন? তো বোঝা যায় 1 মাস ব্যাপী তাকওয়া আসলে অর্জন করতে পারে। তারপরে ঈদ উপলক্ষে বহুগণ বেহায়াপনা, বেলেল্লাপনা, অশ্লীল, অনৈতিক, নিষিদ্ধ, গর্হিত হারাম কাজ আনুপাতিক হারে বেড়ে যায়। সংস্কৃতির নামে মুসলমান আল্লাহর নাফরমানি করতে পারে। ঈদ ইবাদত আমাদের একটা সংস্কৃতির অংশ, কিন্তু সেটা আল্লাহর ইবাদতের জিনজির থেকে মুক্ত নয়। আনন্দ, নিরানন্দ, সুখ, শান্তি সবকিছুতেই শরীয়তের নির্ধারিত সীমারেখা মানতে হবে। ঠিক না? ঈদ উপলক্ষে দেখা যায় বিভিন্ন জায়গায় রাতব্যাপী ডিজে পার্টি হয়, অথচ গাফেল মুসলমানদের জানা নাই
অধিকাংশ মুসলিমদের ঈদের রাতটাও লাইলাতুল বারাতের মতো একটা দামি রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈদের রাতটা রাত জেগে আল্লাহর ইবাদত করলো তার অন্তর কখনো মরবে না। আর আমরা অনেকে রাত জেগে বদমাশি করি। কি করে? আপনি ঈদের কেনাকাটাটা একদিন আগে করেন, ঈদের রাতটা ইবাদতের জন্য রাখেন, ঠিক না? কিন্তু ঈদের রাতটা আমাদের অনেকের এশার নামাজটাও পড়া হয় না, কেনাকাটার ব্যস্ততা। মা বোনেরা মেহেন্দি আলতা রাতভর এগুলো লাগাবে, সেমাই প্রস্তুত করবে, সবই করেন সীমা রেখে। আর যে গান বাদ্য যেগুলো করে যুবকগুলো, গান বাদ্য তো এখন আর শুধু গান বাদ্য না, এটা পাগলামি হয়ে গেছে। হ্যাঁ, বিশাল ডিব্বা বাক্স লাগিয়ে নাচানাচি, লম্ফ ঝম্ফ, হইচই, বিশ্রী উৎকট অশালীন আওয়াজ বের করা, কোথাও নারী পুরুষ সমানে নাচানাচি করে। এটা মুসলমানদের কালচার না, এটা হিন্দুদের পৌত্তলিক সংস্কৃতি মুসলমানের মধ্যে ঢুকানো হয়েছে। মুসলমানের মধ্যে না, মুসলমানের সমাজে ঢুকাবার চেষ্টা হয়েছে। এগুলো আমাদের বাদ দিতে হবে। 1 মাস ব্যাপী রোজা রেখে রোজা যেতে না যেতেই যদি আবার চরম গুনাহের কাজে লিপ্ত হন, তা আপনি 1 মাস সিয়াম সাধনা করে সফল হয়েছেন বলে মনে করার কোনো কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল আর জাহান্নাম থেকে তাকে মুক্তির ব্যবস্থা করতে পারল না, তার চেয়ে বড় পুরা কপাল আছে? বলেন। আল্লাহ 1 মাস রমজানের রোজা দিয়েছেন যেন আমরা প্রতিদিন ইবাদত বন্দেগী মুজাহাদার মাধ্যমে যেন অন্তত জাহান্নাম থেকে নিজেদের মুক্তির গ্যারান্টিটা আল্লাহর কাছ থেকে নিতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রমজানের একটা মাস পরিপূর্ণ ঈমানের সাথে সওয়াবের জন্য রোজা রাখলো, তার 1 বছরের সমস্ত গুনাহ, সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর আমাদের চরিত্র যদি হয় যে রমজান মাসে রোজা রাখলাম আর চাঁদ রাতে বদমাশি করলাম, গুনার কাজ করলাম, এটা কোনো মুসলিমের জীবন নয়, এটা মুনাফিকের চরিত্র প্রকাশ পায়। এই অপসংস্কৃতি থেকে সমাজকে রক্ষার দায়িত্ব যেমন রাষ্ট্রের, ওই রকম দায়িত্ব আপনাদের সমাজে যারা বসবাস করেন, ঠিক না? বিয়ে শাদী, খতনার অনুষ্ঠান, হলুদ অনুষ্ঠান আজকে কোথায় যে পৌঁছেছে মুসলমানদের? সারা রাত মদ খেয়ে নাচানাচি করে বিয়ের অনুষ্ঠান, অথচ বিয়ে একটা পবিত্র কাজ। বিয়ে একটা, এখন যে লোকটা বিয়ের অনুষ্ঠানে হলুদের নামে মদের আসর জমালো, নাচানাচি করলো, তো পরের দিন ওর বিয়ের দাওয়াতে না গেলেই তো বড় শাস্তি হয়। মিয়া ঠিকটা ঠিক মতো কন, বর্জন করেন। তুমি শরীয়ত বিরোধী কাজ করছো, আমি তোমার বিয়েতে যাব না। পরের বছর কেউ বিয়েতে নাচ গান মদের আসর করবে? কারণ ওগুলো খাওয়ার কেউ থাকবে না, পরে বিকেল বেলা রোডের পাশে ভাতের হোটেল দিয়ে বসতে হবে এগুলো বিক্রি করার জন্য। বলেন, সমস্যা আপনাদের মধ্যে। আপনার দিন থেকে ব্যক্তিকে প্রাধান্য দেন, বর্জন করুন। শুধু ফেকার কিতাবে আসছে কোন বিয়ের অনুষ্ঠান বা মুসলমানদের অনুষ্ঠানে গান বাদ্য হলে কোনো আলেম সেখানে যাওয়া না জায়েজ। আর কোনো বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে যদি জুয়া, মদ, বদমাশি, লাম্পট্য হয়, ওখানে কোনো মুসলমানের যাওয়া জায়েজ নাই। সামাজিকভাবে আপনারা প্রতিরোধ করতে পারেন, এতটুকু ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দিয়েছে, ঠিক না? তাও তো করেন না।
ওই যে আপনাদের মানসিকতা দূষিত হয়ে গেছে। মানসিকতা বাংলাদেশে শুধু আবহাওয়া দূষিত হয় নাই, নদীর পানি দূষিত হয় নাই, আপনাদের সংস্কৃতিটা দূষিত হয়ে গেছে। দুষ্ট সংস্কৃতি লালন করছেন আপনারা। সাবধান, 1 মাস রোজা রেখে যে পুঁজি অর্জন করছেন, পুঁজিটা নষ্ট করেন না। এই পুঁজিটা ঠিক রাখতে আল্লাহ আবার দ্বিতীয়বার বলে দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ, একই আয়াতে 2 বার আল্লাহকে ভয় করো। অর্থাৎ যে পুঁজি অর্জন করছেন, আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেছেন, এখন আর আসামির কাতারে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ, পারবো না আমরা? তাহলে তো 1 মাস রোজা রাখা সার্থক হবে। 1 মাস ব্যাপী সিয়াম আমাদেরকে তাকওয়া শিক্ষা দিচ্ছে, আল্লাহর ভয়। আল্লাহ সব দেখেন, সব শোনেন, সব জানেন। আপনি কি করবেন আজকে, সৃষ্টি জগৎ সৃষ্টির আগ থেকে আল্লাহ তা জানেন। কিভাবে পাপ গোপন করবেন আল্লাহর কাছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। খাইনাতুল আয়ুন বলা হয় ইস্তিকরা ফিন নাজর, চুরি করে দেখা। হ্যাঁ, ইস্তিরকা ফিন নাজরে, চুরি করে কি? চুরি করে দেখা, বুঝছেন? একটা এমনি দেখা, আরেকটা হচ্ছে কানি কেটে দেখা, ঠিক না? আপনি যদি ব্ল্যাক সানগ্লাস লাগায় কানি কেটে সব দেখেন, কেউ দেখবে? কে দেখবেন? আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমাদের চোখের নজরের খেয়ানতটাও আল্লাহ জানেন। ওয়া মা তুখফিস সুদূর, আর তোমাদের অন্তরসমূহ কি গোপন করেন তাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। এই মহান ক্ষমতাধর, সমস্ত ক্ষমতার স্রষ্টা আল্লাহ তাআলা, ওনার ভয় অন্তরে রাখা, এটাই তো তাকওয়া। আর সেই ভয়টা অন্তরে রেখে গুনাহ থেকে বাঁচাটাই তাকওয়া ভিত্তিক জীবন যাপন বলেন। সুবহানাল্লাহ। তার হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছে আমাদেরকে 1 মাসের রোজা, ঠিক না? তা আল্লাহকে ভয় করে রোজা রাখছি, আল্লাহর ভয় শিখতে রোজা রাখছি। আল্লাহর ভয় সবসময় অন্তরের জন্য থাকে, ওটা ধরে রাখতে হবে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আবার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শুরুতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। আবার ওয়াত্তাকুল্লাহ, আবার বললেন কি? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আপনার রোজাদারদের জন্য আল্লাহর কালামের এই আয়াতের এই শিক্ষাটা সবচেয়ে বেশি স্মরণ করার বিষয়। 1 মাস যা অর্জন করে ফেলছেন, এটা নষ্ট হইতে দিয়েন না, এটা ধরে রাখতে হবে। রমজান মাসে তাহাজ্জুদ পড়েছেন, পড়ছেন না? 11 মাস আর পড়বেন না তা তো হলো না। অন্তত সপ্তাহে 4 থেকে 5 দিন 4 রাকাত করে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করতে হবে। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা মা দাওয়ামা আলাইহি সাহিবু। বান্দা যে কাজটা নিয়মিত নেক আমল করে, ওই নেক আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনি একদিন জজবা উঠছে 100 রাকাত নফল পড়ছেন, পরের দিন ফজর পড়লেন না, এটা হলো বরং আপনাকে তো বেশি আগে ওঠার দরকার নাই, ফজরের 1 ঘন্টা আগে উঠলেই যথেষ্ট। ওযু গোসল করে পবিত্র হয়ে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে বসে কোরআন তেলাওয়াত করুন। ফজরের আজান হবে, নামাজ পড়ুন, ঠিক না? তাসবিহ তাহলিল হয়ে গেল। বিরাট বড় একটা পুঁজি আপনি পেয়ে গেলেন দিনের শুরুতে, রাতের মধ্যে। সুবহানাল্লাহ। আর এই ফজর যার ঠিক, আসর যার ঠিক, তার তো 5 ওয়াক্ত নামাজ ঠিক। ফজর যার ঠিক, আসর যার ঠিক, তার। আবু দাউদ শরীফের হাদিস, এক ব্যক্তি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন
শিকায়ত করলেন যে উনি 5 ওয়াক্ত পড়তে পারেন না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাফিজিল আসরাইন, 2টা আসরকে হেফাজত করো, মানে একটা ফজর আর একটা আসর। সুবহানাল্লাহ। হাদিসের অর্থ এই না যে ওই সাহাবীকে 3 ওয়াক্ত মাফ করে দেওয়া হয়েছে, এই 2 ওয়াক্ত যার ঠিক, 5 ওয়াক্ত তার। বিশেষ করে ফজর আর আসর। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যার আসর নামাজ ছুটলো তার জন্য সন্তান সন্ততি সহায় সম্পদ সব বরবাদ হয়ে গেল, সব যেন সে হারালো। চিন্তা করছেন আপনি? শুধু আসরের নামাজটা তরফ এত ক্ষতিকারক যেন আপনার বিত্ত বৈভব সন্তান সন্ততি সহায় সম্পদ সবকিছু হারানোর যে ক্ষতি, শুধু আসর নামাজ ছাড়ার কারণে ওই রকম ক্ষতি। বলেন নাউজুবিল্লাহ। অথচ আমরা অহরহ আসর নামাজ ছেড়ে দিচ্ছি, ফজর নামাজ ছেড়ে দিচ্ছি, ঠিক না? আমাদের নামাজের প্রতি যত্নশীল হতে হবে, তাকওয়াটা ধরে রাখতে হবে। এই তাকওয়াকে ধরে রাখার জন্য শরীয়ত আবার কৌশল দিয়েছে, তা আমি বলে দিব। কিন্তু আল্লাহর ভয়টা সর্বাবস্থায় অন্তরে রাখতে। তাকওয়া মানে আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেওয়া। কথা বলে না? বিগত মাসের পর মাস বহুত বুঝাইছি আপনাদের ইসলামী রাষ্ট্র আর কল্যাণ রাষ্ট্রের পার্থক্য। বুঝিয়েছি না? কথা বলেন। আমাদের বক্তব্য সরল সহজ জাতিকে অনুধাবন করতে অনেক সময় লাগছে। আমরাও রাগ করি নাই, ভাবছি যে সাইকোলজিক্যাল থেরাপি দিয়ে দিয়ে ঠিক করতে হবে। কি এটা হচ্ছে? সাইকোলজিক্যাল থেরাপি। শব্দটা কত চটকদার, কল্যাণ রাষ্ট্র না। পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্র আছে, কাফের মুশরিক চালায়, ওগুলো কল্যাণ রাষ্ট্র। কিন্তু ওই রাষ্ট্রগুলোর পরিচালনার মূল ভিত্তি হচ্ছে আইন ও কানুন, আর ইসলামী রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হচ্ছে তাকওয়া। কি? আল্লাহর ভয়। কি কথা বুঝেন নাই? তা আমরা আমাদের বুদ্ধিভিত্তিক ভাবে এটাকে সাইকোলজিক্যাল থেরাপি বলতে পারেন বা সাউন্ড থেরাপি, আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি যে না, আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, ইসলামী রাষ্ট্র চাই। কি চাই? আর পৃথিবীতে এমন কোন কল্যাণ রাষ্ট্র নাই যেটা ইসলামী রাষ্ট্রের মোকাবেলা করতে পারে। এই যে কল্যাণ রাষ্ট্র নিয়ে যারা বসে আছে ইউরোপ আমেরিকা, ওরা কি দিছে পৃথিবীর মানুষকে? শোষণ, নিপীড়ন, নির্যাতন। কথা বল, এছাড়া কিছু দিতে পারছে? গণতন্ত্র কি দিয়েছে? সারা দুনিয়ার গণতন্ত্রকে কন্ট্রোল করে জাতিসংঘ। কে কন্ট্রোল করে? ডেমোক্রেট স্টেট গুলো কয়েক জায়গায় বাধা, গণতান্ত্রিক রাষ্ট্রগুলো কয়েক জায়গায়। আরে কথা বলেন না কেন? 1 নাম্বার হচ্ছে জাতিসংঘ, 2 নাম্বার হচ্ছে বিশ্ব ব্যাংক, 3 নাম্বার হচ্ছে আন্তর্জাতিক আদালত। এগুলোতে তারা বাধা। আর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে যেগুলো তৃতীয় সারির রাষ্ট্র, তৃতীয় সারি, যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আর কি আছে এদিকে বার্মা, এগুলোর তো কিচ্ছু নাই। এগুলো আমেরিকার আঙ্গুলের এশারা আর রক্ত চক্ষু দেখা ছাড়া আর কোনো সুযোগ। এই সাবকন্টিনেন্টে যে গণতন্ত্র চর্চা হয়, পৃথিবীর কোথাও এরকম গণতন্ত্র। সাবকন্টিনেন্টের গণতন্ত্র আমাদের শিখিয়েছে কি? এক নেতা আর এক নেতা হত্যা করবে, ঠিক না? আর দেশের সম্পদ চুরি করে বিদেশ। আইন ও কানুনের কোনো তোয়াক্কা নাই, সুষম বন্টন নাই, আইনের শাসন নাই। আছে? এই যে আপনারা বিপ্লব করে কি পাইছেন?
কাঙ্ক্ষিত কিছু তো পান নাই, ঠিক না? কারণ বিপ্লবের ক্ষেত্রে তরিকায় ভুল ছিল, তরিকায়। আমরা চাই সংশোধন হোক, সংশোধন না হলে আবার বড় বিপদ আছে, দেশ হারায় ফেলবে, বুঝলেন নাই? এই জন্য আমাদের ব্যক্তিগত রাজনৈতিক দর্শন হচ্ছে নরমে গরমে যেভাবে মানানো যায়, শুধু গরমেও চলবে না, শুধু নরমেও। তবে আমি যখন থেকে এই সরকারের সমালোচনা করেছি তখন থেকে অন্যান্য মানুষও যদি করতো, আলেম ওলামা স্কলাররা, তাহলে আরো বেশি সুফল আমরা পেতে পারতাম, আশা করা যেত, ঠিক না? আমাদের দেশের নেতাদের চামড়া হচ্ছে গন্ডারের মতো মোটা, সুই দিলে 3 ঘন্টা লাগে ওটা ভিতরে ঢুকতে, আর হুশ ফিরতে ফিরতে ঘটনা ঘটে যায়। বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে। আপনারা দেখেন দ্রব্যমূল্যের দাম কম, মোটামুটি স্থিতিশীলতা আছে। আমি দেখি দেশ কচু পাতার উপর ভাসতেছে। যদি আল্লাহ রক্ষা করেন তবেই আমাদের দেশটা টিকতে পারে। কারণ বাংলাদেশ এখন বিশ্ব রাজনীতির দাবার গুটি, বিশ্ব রাজনীতির দাবার গুটি। যদি বলেন 100% স্বাধীন সমৃদ্ধ ট্যাক্সই একটা দেশ চাই, ইসলামী শরিয়া রাষ্ট্রের কোনো বিকল্প না। ইসলামী শরিয়া রাষ্ট্র মানে আপনি স্বাধীন, আপনি কি স্বাধীন। জাতিসংঘের কথা আপনাকে শুনতে হবে তা না, বৈধটা শুনবেন, অবৈধটা রিজেক্ট। আমার একটি কথা এখনো এই দেশের মানুষ নেওয়ার মতো ধৈর্য হয় নাই, বলবো। আমাদের চেয়ে অনেক বেশি স্বাধীন উত্তর কোরিয়া। পাগলাটা বসে আছে কিম জন উন, চেহারা দেখলেই বোঝা যায় এটা একটা পাগলা। সর্বনিম্ন শাস্তি বুলেট মেরে হত্যা করা, এটা তার সর্বনিম্ন শাস্তি। কিছু কথা শোনা যায়, কথাগুলোর অথেন্টিসিটি আছে কিনা আমি জানি না। তার বাবা মারা গেছিল, নিয়ম ছিল হাসি দেওয়া যাবে না, যারা হেসেছে গুলি করে হত্যা করছে। তার মেয়ে যে রকম চুল কাটিং করে ওই রকম চুলকে ওরা কাটিং করতে পারবে না। চরম স্বৈর শাসক, একটা জঙ্গলি শাসন, কিন্তু স্বাধীন। কারণ আমেরিকাকে 2 পয়সা তোয়াক্কা করে না। গাছের পাতা চাবায় খেলেও অ্যাটম বোম বানায় ফেলছে, বুঝেন না? আর নিউক্লিয়ার পাওয়ার অর্জন করছে আমেরিকা এখন তোয়াজ করে। কারণ আমেরিকার নীতি হচ্ছে হ্যাঁ, আপনার শক্তের ভক্ত নরমের জম, ঠিক না? তো বলছিলাম ব্যক্তি সমাজ ও রাষ্ট্রে কল্যাণকর কিছু করতে হলে আল্লাহর ভয় বা তাকওয়ার কোনো বিকল্প। ব্যক্তিগত জীবনে আপনাকে আল্লাহর ভয় অন্তর রাখতে হবে, সামাজিক জীবনে সব করতে হবে তাকওয়ার ভিত্তিতে, রাষ্ট্র জীবনে সব করতে হবে তাকওয়ার ভিত্তিতে। যে তাকওয়ার ভিত্তিতে না করেন সেটা সাময়িক কল্যাণ রাষ্ট্রের সুবিধা দিলেও আপনাকে ইসলামী রাষ্ট্রের সুবিধা কখনো দেবে না। সেই রাষ্ট্রে সুষম বন্টন থাকবে না, জাস্টিস ন্যায় বিচার থাকবে না, সকলের অধিকার সংরক্ষিত হবে না। পৃথিবীতে আমি তো চ্যালেঞ্জ করি, বর্তমান রাষ্ট্রচিন্তক রাজনীতিবিদদেরকে আমি চ্যালেঞ্জ করি, গণতান্ত্রিক ভাবে পৃথিবীতে একটা কল্যাণ রাষ্ট্র দেখাও যার সুফলতা মানুষ পেয়েছে, যেখানে আইনের শাসন আছে, যেখানে সুষম বন্টন আছে, যেখানে সকলের অধিকার রক্ষা করা হয়। আমেরিকা কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষা করা হয় আমেরিকা? কথা বলে। ফিলিস্তিন নিয়ে আমেরিকার যে নীতি, এটা কি গণতান্ত্রিক? কথা বলে। করছে তো, সে গণতন্ত্রের দোহাই দিয়েই করছে। কি ধরনের ভাষা বলে, ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিন ছেড়ে চলে যায়। বেটা, ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষায় অকাতরে জীবন দিচ্ছে।
গোটা আমেরিকা তাদের হাতে তুলে দিল, তারা ফিলিস্তিন ছাড়বে না বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষা। এটা আমেরিকা বুঝে নাই। কথা বুঝতে পারছেন? আমেরিকা এটা, এগুলো কি গণতন্ত্রের ভাষা? এই পৃথিবীর সবচেয়ে মোস্ট টেররিস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড আনলিগ্যাল স্টেট, অবৈধ এবং সবচেয়ে বড় জারদ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। 50টা অ্যাটম নিক্ষেপ করে সাগরের সাথে বিলীন করে দিল। ইসরায়েল যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত নিরীহ মুসলমান, অবলা নারী আর ফুলের মতো সুন্দর শিশু বাচ্চাদেরকে যেভাবে হত্যা করেছে, হিটলারও এইরকম নির্যাতন নাৎসিদের উপর করে নাই। অতএব ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে সুন্দর করতে হলে তাকওয়া ভিত্তিক জীবনের কোনো বিকল্প। আমরা আল্লাহকে ভয় করব সর্বাবস্থায়, সর্বাবস্থায় করব না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ বিন জাবাল এবং জুনদুব ইবনে জুদানা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের প্রত্যেককে নসিহত করেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। আল্লাহকে ভয় করো যেখানেই থাকো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো যেখানেই থাকো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর তোমার দ্বারা যদি গুনার কাজ হয় পিছনে নেক আমল পাঠাও, কারণ নেকের সামনে গুনাহ কখনো থাকতে পারে না। পিছনের নেক তখন সামনের গুনাহকে মুছে দিবে। সুবহানাল্লাহ। গুনাহ যদি আপনার দ্বারা হয় কাফারা দিবেন। কাফারা কি? নামাজ পড়বেন, রোজা রাখবেন, সদকা করবেন। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। মানুষের সাথে সদাচরণ। তাহলে সর্বাবস্থা আল্লাহ তাআলাকে আমরা ভয় করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কাজ হচ্ছে আগামীকালের জন্য কি পাঠালাম তা দেখব। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটি মানুষ যেন লক্ষ্য করে আগামীকালের জন্য সে কি পাঠালো। এই আগামীকাল মানে শনিবার, কিয়ামতের দিন, ঠিক না? আরবিতে বলা হয় কুল্লু আতিন করিব, যেটাই আসবে ওটা কাছে। ওটা কি? যেটা চলে গেছে ওটা দূরে, যেটা আসবে ওটা কিয়ামতটা আসবে। এই জন্য এটাকে বলা হয়েছে কি? আগামী। কি বলা হয়েছে? এখানে আল্লাহ তাআলা কি বিষয়টা বললেন এটা হাদিস থেকে পাওয়া যায়। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তিরমিজির হাদিস। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগে নিজেরা নিজেদের হিসাব নাও। সুবহানাল্লাহ। আপনার নিজেদের হিসাব করছেন? আপনার আমলনামার খবর কিন্তু আপনার কাছে আছে, আছে না? জীবনে কত মানুষ ঠকাইছেন, খাদ্যে ভেজাল করছেন, জমি দখল করছেন, মিথ্যা মামলা দিছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন। এসব আমলনামার ফিরিস্তি আছেন আপনার কাছে? কথা বলেন। তা আমরা কালকের জন্য, আখেরাতের জন্য কতটুকু পাঠালাম আমরা নিজেরা কিন্তু জানি। আর এই জানার ভিত্তিতে আমরা আমাদের ক্ষতিটা পূরণ করে নিতে। কাফের মুশরিকের জীবন দর্শন আর বিশ্বাসীদের জীবন দর্শনের এখানেই পার্থক্য। বিশ্বাসী মুমিন মুসলিমগণ সকল কাজ করে আখেরাতকে সামনে রেখে, ঠিক না? একজন পরিপূর্ণ বিশ্বাসী মুমিন
তার না পাওয়ার কোনো আক্ষেপ থাকে না, থাকে? কথা বলে। আর পরকালের প্রতি যার পূর্ণ বিশ্বাস নাই তার না পাওয়ার আক্ষেপ। যেমন মনে করেন আপনার পাশের প্রতিবেশী, সে গাড়ি কিনছে একটা 50 লাখ টাকা দিয়ে, আর আপনার গাড়ি তো পুরান, আপনার মনে আক্ষেপ আসছে ও 50 লাখ টাকার গাড়ি কিনে ফেলছে। কিছুদিন পর শুনলেন সে বসুন্ধরাতে একটা ফ্ল্যাট কিনছে 3 কোটি টাকা দিয়ে, আপনার আক্ষেপ আর একটু পার। হ্যাঁ, কথা বলেন। তারপর শুনলেন যে ও আবার একটা ফ্ল্যাট কিনে ফেলছে গুলশানে 12 কোটি টাকা দিয়ে, আক্ষেপ আর একটু পার। যা আমার কি আর ও কই যাচ্ছে। কিন্তু কে মিলিয়নার, কে বিলিয়নার, কে ট্রিলিয়নার, খাঁটি মুমিনের কাছে তার 2 পয়সার মূল্য নাই। কারণ হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর নামাজের আগের 2 রাকাত সুন্নত সারা দুনিয়ায় যা আছে, দুনিয়াও তার সমস্ত সম্পদ এক পাল্লায় দিলেও ফজর নামাজের আগের 2 রাকাত সুন্নতের সমান মর্যাদা রাখে না। আর যে মুমিন প্রতিদিন ফজর নামাজের আগে সে 2 রাকাত সুন্নত পড়তেছে, তার চেয়ে ধনী কে আছে? মুমিনের আক্ষেপ এক জায়গায়, মুমিনের আখিরাতের জন্য কি পাঠাইতে পারলাম না। এই যে রমজান মাসে 1 মাস রোজা রাখছেন আপনারা, অনেক মুমিনের আক্ষেপ আরেকটু ইবাদত করে নিতাম, ঠিক না? এই যে আক্ষেপটা আসলো মনে, এটাও ভালো, এটাও কি ভালো, কল্যাণকর একটা দিক। প্রতিটা মানুষ যেন লক্ষ্য করে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। এটা মুহাসাবা, এটা কি নিজের হিসাব নিজে নেওয়া, নিজের হিসাব। আপনি এশার নামাজের পর বিছানায় বসে গণনা করেন সারাদিনে কয়টা গুনার কাজ করছে। যে দেখেন কিছু গুনার কাজ হয়ে গেছে, খালেস তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় ঘুমাইতে যান। রাতে মৃত্যু হলে নিষ্পাপ অবস্থা আপনার মৃত্যু। তা আমরা তো তামান্না, আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকি, আগামীকাল মরে যাব তা তোর মনে আনতেও চাই না। কথা বলে আনতে চাই। মুসলমান মৃত্যুর কামনা করবে না, হারাম, মৃত্যুকে স্মরণ করবে। মৃত্যুর কামনা এক জিনিস, মৃত্যুকে স্মরণ। প্রতিদিন আপনি ঘুমাতে যান, আপনার মনে রাখা উচিত এই ঘুম থেকে আপনি জাগতে নাও পারেন, ঘুমাইতে যাওয়া উচিত আপনাকে প্রস্তুতি নিয়ে, ঠিক না? এভাবে প্রতিদিন যদি হিসাব নেন নিজের, এক সময় দেখবেন গুনার পরিমাণ কমতে কমতে শূন্যের কোঠায় চলে গেছে। আপনার দ্বারা আর গুনাহ হয় না। আর সগীরা গুনাহ ও তো তওবাও লাগে না। ফজরের সময় বান্দা ফজর নামাজ জামাতে পড়লো, জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ জোহর নামাজ জামাতে পড়লে সব মাফ। এক জুমা থেকে আরেক জুমা মাঝখানে যত সগীরা গুনাহ সব মাফ। এক উমরা থেকে আরেক উমরা মাঝখানে যত সগীরা গুনাহ সব মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুব্যবস্থা রেখেছেন, আমরা তা বুঝি না এবং গ্রহণ করতে। তা আমরা আল্লাহকে ভয় করব আর হিসাব নিব। কি হিসাব করব? আখিরাতের জন্য কতটুকু পাঠাতে পারলাম, পারবেন না ইনশাআল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবন গঠনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কৌশল শিক্ষা দিয়েছে। বলেছিলাম না তাকওয়া ধরে রাখতে হবে। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন 4টা কাজের মধ্যে থাকলে 100% তাকওয়ার উপর থাকা যায়। কয়টা? তা প্রথমটা হচ্ছে আল খাউফু আনিল জালিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। কয়টা কাজ? এটা আমাদের ওয়াজ না, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা ওনার ওয়াজ। কোন ব্যক্তি যদি 4টা কাজে থাকে 100% তাকওয়ার উপর থাকা তার সম্ভব। তার প্রথমটা হচ্ছে আল খাউফু আনিল জালিল, আল্লাহর ভয় অন্তরে
সর্বাবস্থায় রাখতে হবে। সুবহানাল্লাহ। ওয়াল কানাআতু বিল কালিল, আর অল্পে তুষ্ট থাকতে হবে। আল্লাহ যা দিয়েছেন তাতে। এর মানে আল্লাহ আবার এই কঠোরতা দেন নাই যে আপনি বৈধ পথ হালাল কামাই করতে পারবেন না। শর্ত রক্ষা করে যদি হালাল কামাই করেন, সময় মতো জাকাত দেন, গরিবকে সদকা করেন, আপনি লাখ না, কোটি না, বিলিয়ন টাকাও কামাই করতে পারবেন। সেই সুযোগ শরীয়ত লাগছে। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরা শহরে ইরাকে ইয়াকুত পাথরের প্রাসাদ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবীদের একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওনার প্রাসাদ ছিল কিসের তৈরি? ইয়াকুত পাথর। আরে ভাই, আসল ইয়াকুত তো আঙ্গুলে দেওয়ার মতো পয়সাও নাই আপনার। ওনার প্রাসাদ ছিল ইয়াকুত পাথরের। আপনি টাকা কামাই করতে পারবেন, সময় মতো জাকাত দিতে হবে, নাফরমানি করা যাবে না, সদকা দিতে হবে, টাকাটা কামাই হতে হবে হালাল পথে। কি পথে? আমাদের দেশে যারা ধনী, পুঁজিপতি, শিল্পপতি, এদের অধিকাংশেরই টাকা দূষিত, অধিকাংশই আঙ্গুল ফুলে কলা গাছ, ঠিক না? ঘুষ আর ঋণ খেলাফি, গরিবেরটা মেরে খাওয়া, এই টাকাই বেশি। আল্লাহ মাফ করুন। আপনি নামাজ রোজা ঠিক রেখে হালাল পথে যত পারেন কামাই করতে পারেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। সূরা নূরে আল্লাহ বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন অসংখ্য লোক আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি তাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরাতে পারে না। তা চাকরি করে, ব্যবসা করে, কৃষিকাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, গুনে গুনে যাকাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জিন্দেগি আলোচনা করতে যে মুহাক্কিকগণ বলেন, সাহাবায়ে কেরামের চরিত্র এইরকম ছিল। বাগানে যিনি কাজ করতেন, আজান হয়ে গেছে, হাতে যার খন্তা থাকতো, আল্লাহু আকবার আজানের ধ্বনি শোনার পর খন্তা সামনে ফেলতো না, পিছনে ফেলে মসজিদে চলে যেত। আজানের পর খন্তাটা হাতে উঠে গেছে, আজানের আগে খন্তাটা সামনে ফেলাকে তারা নাফরমানি মনে করতেন, পিছনে ফেলে মসজিদে চলে যেতে। যাকাত গুনে গুনে সাহাবায়ে কেরাম দিয়ে দিতেন। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখা যায়, সাহাবায়ে কেরামের মধ্যে সবার পরে উনি বেহেশতে যাবেন, কারণ তার হিসাব বেশি। কথা বলেন, তার মানে মর্যাদায় তিনি, কোন তাবি ওনার কাছে বুঝতে পারবে? সাহাবায়ে কেরামের মধ্যে সবার পরে বেহেশতে যাবেন আব্দুর রহমান ইবনে আউফ, কারণ ওনার সম্পদ সবচেয়ে বেশি ছিল, ওনার হিসাবও। সুবহানাল্লাহ। এই যদি হয় সাহাবীর ক্ষেত্রে, তা আমরা যারা সাধারণ মুসলমান, আমাদের হিসাবটা কত কঠোর হবে। আর সুদখোর, ঘুষখোর, এটির তো হিসাব নাই, এটি হিসাব ছাড়াই জাহান্নামে আগে যাবে, ঠিক না? সমাজে সুদ খুব বেড়ে গেছে, আর সুদখোরের লম্বা কথায় সমাজে টিকে থাকা এখন দায় হয়ে গেছে। আপনার কখনো ঘুষখোরের বাড়িতে দাওয়াত খাইতে গেল, সুদখোরের বাড়িতে খাইতে যাবেন না। বুঝেন নাই কথাটা? ঘুষখোরের বাড়িতে দাওয়াত যদি ঠেকায় পড়ে যান, বিয়াই একটা ঘুষখোর দাওয়াত দিছে, তো চোখের শরমে যায় খাইয়ে, ঠিক না? কিন্তু সুদখোরের বাড়িতে জেনে শুনে যাবেন না।
সুদ আজকে মহামারীর আকার ধারণ করছে। যার কটা টাকা আছে গাঠিতে সুদে লাগাইতেছে, ঠিক না? সুদের টাকা এই দেশের মানুষ দেখা যায় সদকা করতেছে, দান করতেছে, বড় কোরবানি দিতেছে। পুরাটাই তো বরবাদ, পুরাটাই বরবাদ। কাজে তো কিছু আসবেই না, বরং ঈমানটাও নষ্ট হবে। কথা বুঝতেছেন? সাবধান, এগুলো থেকে বাঁচুন। তাহলে তাকওয়া ভিত্তিক জীবনের প্রথমটা হচ্ছে আল খাউফু আনিল জালিল। জালিল আল্লাহর কথা বলা হয়েছে। জালিল আল্লাহর একটা নাম কি? জালিল, আল্লাহর ভয় অন্তরে রাখা। 2 নম্বর ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। অল্পে, হ্যাঁ, বৈধভাবে আল্লাহ যদি দেন আপনি কামাই করবেন, কিন্তু শর্ত কি? যাকাত দিয়ে দিতে হবে, সদকা করতে হবে। আপনার দুয়ারে যত লোক আসবে কেউ খালি ফিরতে 10টা টাকা হলেও তাকে দিবে। শুধু যাকাত দিলেই হবে না, এই যে সারা বছর নফল সদকা, এটা সব অনেক বেশি। আমাদের দেশের লোক নিজের বেলায় ফতুয়া খুঁজে না, ভিক্ষা চাইতে আসলে বলে আরে এ তো ব্যবসায়ী, পেশা পেশা। মিয়া, তোমারে ফাঁসি দিলেও তুমি তো ভিক্ষায় নামবা না। তো যে লোকটা ভিক্ষা করতেছে তার মনের খবর নেওয়ার দরকার কি তোমার? দিয়ে দেয় 10 টাকা। অবশ্য আমাদের দেশে ভিক্ষুকরা এখন 10 টাকা নেয় না। যারা একটু ভিআইপি ভিক্ষুক, অভিজাত এলাকায় ভিক্ষা করে, গুলশান, ধানমন্ডি, বনানীতে 10 টাকা নিতেই চায় না। 2 টাকা দিলে তো ধমক দিয়া বলবে স্যার আপনিও নাইবা আমার পথ ধরেন। হ্যাঁ, মনে পড়লো ফাঁকি দিয়ে একটা কথা বলে দেই। আপনারা ঈদের নামাজ পড়তে যে আসেন, এমন কিছু নিকৃষ্ট প্রকৃতির মুসল্লি আছে, ওই যে রুমালে চাঁদা দিতে হবে এই ভয়তে খুতবা বাদ দিয়া দৌড় দেয়। দেখেন আপনার খুতবাটা পরে না, রুমালে দিতে হবে। ছি ছি ছি, আফসোস। এরপরে পুরান 2 টাকার নোট বাড়ির থেকে নিয়ে আসে, বালিশের নিচ থেকে, এইটাই না দেয়। বেটা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ঈদের দিন তাদের খুশি করবা এতটুকু মানসিকতাও নাই। সবচেয়ে পুরান 2 টাকার নোটটা বালিশের নিচ থেকে নিয়ে আসে, যেটা বাতিল, দোকানদার নিবে না, এইটাই না রুমালে দেয়। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তাদেরকে 50 টাকা 100 টাকা দেওয়ার মতো মানসিকতাও নাই। এগুলো ঠিক করেন, সংশোধন করে করা উচিত না? তো যখনই মানুষ আপনার দুয়ারে আসবে ফিরাতে পারবেন, বুঝেন নাই? আল্লাহ তাআলা কোরআন কারীমে যারা সম্পদ সঞ্চয় করে খরচ করে না তাদের ব্যাপারে বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যা যাকাত দিবে না, অভাবীদের লক্ষ্য করবে না, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করবে না, কাল কিয়ামতের দিন শুধু টাকা পয়সা জমা করে গেছে, সোনা রূপা সব জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালে, পার্শ্বদেশে আর পিঠে ছাপ মারা হবে। কপালে, 2 পার্শ্বে আর পিঠে। কেন? বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন, একজন ভিক্ষুক যখন আমাদের কাছে কিছু চাইতে আসে, ভিক্ষুক না, অভাবগ্রস্ত মানুষ সামনে দিয়ে আসে, তখন আমরা কিন্তু ডানে ঘুরে যাই। কথা বলেন, ডানে আসলে বামে ঘুরে যাই, ঠিক না? বারবার ত্যাক্ত করলে ইউটার্ন নিয়ে বাড়ি যায়। তা আমরা ভিক্ষুককে, অভাবগ্রস্ত মানুষকে 3টা দিক দেখাই। কটা দিক? এই জন্য 3 জায়গায় ছাপ দেওয়া হবে। বড় কঠিন কথা, 3 জায়গায় ছাপ দেওয়া হবে। শুধু ছিদ্র থালা আর অপরিচ্ছন্ন পোশাক পরে সিরা স্যান্ডেল নিয়ে ভিক্ষা করতে আসলে ভিক্ষুক মনে করবেন না। অনেক বিত্তবান মানুষও অভাবে পড়ে হাত পাতে, সেজন্য ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রাজকীয় পোশাক পরে যদি কেউ আসে কিছু চায়, আপনি সম্মানের সাথে তাকে দিবেন। দিতে না পারলে সম্মানের সাথে বিদায় দিবেন। এই সুযোগটা আবার অপব্যবহার করবেন না।
অনেকে ভিক্ষাতে বাঁচার জন্য ফকিন্নিরে কয়েকশো বার মা খালা ডাকে, খালা নাই, মা নাই, বই আজকে ছাড়ো, 10 টাকা দিবে না, 100 বার খালা ডাকতেছে। একান্তই না থাকলে আপনি মা খালা বলে বিদায় দেন, ভালো ব্যবহার করে, আর থাকলে দেওয়ার চেষ্টা। তাল খাউফ আনিল জলিল 2 নাম্বার, ওয়াল কানাআতু বিল কালিল 3 নাম্বার, ওয়াল আমালু বিত তানজিল। কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে। আপনারা 1 মাস তারাবি পড়েন, কত কষ্ট করেন, আল্লাহর কোরআন শোনেন, কথা বলেন, তারাবি পড়তে আসেন, পরে তো ইমাম সাহেব, হাফেজ সাহেব, আপনারা কি করেন? কিন্তু আমল করেন না। তারাবির জন্য প্রস্তুতি আছে, সবার আগে এসে মসজিদে বসে থাকে, আল্লাহর কোরআন শুনতেছে, কিন্তু সে আল্লাহর কোরআন থেকে যখন বিধান বলা হয় তখন আর মানতে প্রস্তুত না। শুনবো, প্রতি অক্ষরে 10 নেকি কামাই করব, কিন্তু মানবো? আল্লাহ কি এই জন্যই রমজান মাসে তারাবি পড়াকে বাধ্যতামূলক করছেন? না কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে? কথা বলেন। এ রমজানে আমরা শপথ নিব ইনশাল্লাহ, কোরআন ভিত্তিক জীবন আমাদের গঠন করতে হবে। পারবো না ইনশাল্লাহ? কোরআন ভিত্তিক মানে শুধু কোরআন না, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন গঠন, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, সর্বত্র কোরআন ও সুন্নাহের আইনকে মেনে নিতে হবে। এই কনসেপ্ট থেকে বাঙালি জাতি যেদিন সরে যাবে, এই দেশে আর ইসলামী রাজনীতি থাকবে না। আর যখন ইসলামী রাজনীতি থাকবে না, বাংলাদেশ নামক রাষ্ট্রটাও বিশ্ব মানচিত্রে থাকবে না। আমি বহুবার বলছি, আজও বলি, সামনেও বলবো, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান, এটাকে বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়া যাবে? আর বুদ্ধিজীবী যেগুলো আছে, এগুলোর কথা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা বাঙালি সংস্কৃতি না, এটা হতে। আপনাকে একটা সদ উদাহরণ দিচ্ছি, আল্লাহ না করুন, কখনো তার স্বপ্ন আমরা কল্পনা করি না, বাংলাদেশে যদি মুসলিম সংখ্যা কমে যায়, খ্রিস্টান সংখ্যা বেড়ে যায়, বাংলাদেশটা আর বাংলাদেশ থাকবে? কথা বলেন। আপনারা দেখেন নাই ইন্দোনেশিয়াতে, পূর্ব তিমুরে যেদিন মুসলমানের চেয়ে খ্রিস্টানের সংখ্যা বেড়ে গেছে, পূর্ব তিমুর স্বাধীন একটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেছে। সুদানের দারফুরে যেদিন মুসলমানের চেয়ে খ্রিস্টানের সংখ্যা বেড়ে গেছে, সুদান তার সার্বভৌমত্বকে, দক্ষিণ সুদানটা কি হয়েছে? স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেছে। কোনোদিন যদি বাংলাদেশে মুসলমানের চেয়ে খ্রিস্টানের সংখ্যা বেড়ে যায়, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে? স্বাধীন হবে কিনা? ভূখণ্ড ভাগ হবে কিনা? তা বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা কি বাঙালি সংস্কৃতি না ইসলাম ও মুসলমান? এই সত্যকে লালন করতে হবে। আমাদের যুব সমাজকে এই সত্যকে লালন করতে হবে এবং এটাকে ধারণ করতে হবে, এই বিশ্বাসকে, ঠিক না? 4 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেদিন পরকালে গমন, সেই দিনের প্রস্তুতি গ্রহণ। তা হযরত আলীর বয়ানটা, আলী রাদিয়াল্লাহু আনহুর বয়ানটা আমি সহজে এক কথায় বলে দিচ্ছি। 100% তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে কয়টা কাজ জরুরি? মনে থাকবে কথাগুলো? আল খাউফু আনিল জলিল, ওয়াল কানাআতু বিল কালিল, ওয়াল আমালু বিত তানজিল, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। মহান আল্লাহ যিনি জলিল, ওনার ভয় অন্তরে গ্রহণ। এক, অল্পে তুষ্ট থাকুন, কোরআন ভিত্তিক জীবন গঠন, যেই দিন আখেরাতে গমন সেই দিনের প্রস্তুতি গ্রহণ। এই 4টা কাজ যদি ধরে রাখতে পারেন, তাহলে 1 মাস ব্যাপী রোজার মাধ্যমে যে তাকওয়ার পুঁজি অর্জন করছেন, এটা নিয়ে 11 মাস চলতে পারবেন ইনশাআল্লাহ। আবার তো রোজা আসবে, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মঞ্জুর করুক, কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন।
ঈদ চলে আসছে, ঈদের প্রস্তুতি নেবেন, সেই প্রস্তুতির মানে ট্যাক্সের ভাড়া করবেন, কথা বলেন। যতটুকু বৈধ ততটুকু করা যায়। অনেক জায়গায় আলোকসজ্জা হয়, এতে সমস্যা নাই, লাইটিং টাইটিং হতে পারে, কিন্তু গানের আসর বসানো এগুলো জায়েজ নাই। অনেক জায়গায় জুলুম করে চাঁদাবাজি হয়, একটা পেপসি দেয় 100 টাকা নেয়, তো একটা পেপসির দাম কত? 30 টাকা। তো একটা পেপসি দিয়ে 100 টাকা নেয়, এটা চাঁদাবাজি না? কথা বলেন। এগুলো হচ্ছে সব জায়গায়, মানে এটা হচ্ছে ভদ্র চোর, পকেটে হাত দিয়ে চুরি করতে পারে না, তো পেপসি একটা দেখায় 70 টাকা সে নিয়ে নেন। এগুলো করবেন না, এগুলো বাদ দিতে হবে। পারবেন না ইনশাল্লাহ? আমি সুযোগ পাইনি আপনাদেরকে নিয়ে বসার যে ঈদের নামাজ কখন পড়বেন। তো গতবার পড়ছেন কয়টায় ঈদের নামাজ? ভুলে গেছেন? 8:30টায়। এবারও ইনশাল্লাহ 8:30টায় পড়বেন। আপনারা আগে চলে আসবেন, ঈদের জামাত 8:30টায় হবে ইনশাল্লাহ। আর অবশ্যই ধৈর্যের সাথে আসবেন, আগে আসবেন, কিছু নসিহত বয়ান হবে শুনবেন, তারপর ঠিক 8:30টাতেই নামাজ পড়ার চেষ্টা করবেন, যেন আপনাদের কমিটমেন্টটা ঠিক থাকে। অনেকে আছে ফজর নামাজ পড়ে না, এদের সমস্যা হয়, আগে ঈদের নামাজ পড়বে, ঠিক না? ফজর নামাজ পড়া কি আর ঈদের নামাজ ফরজ নাই, ঠিক নাই, কিন্তু ওয়াজিব নামাজের জন্য সবার আগে জানামাজ বিছায় চলে গেছে, ঠিক না? অবশ্যই ঈদের নামাজের গুরুত্ব অনেক বেশি ওয়াজিব, কিন্তু ফজরের ফরজটাও ঠিক রাখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।